বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে এমন একটি ছড়া শোনাবো, যা লিখতে আমার প্রায় ৫ থেকে ৬ বছর সময় লেগেছিল। এই ছড়াটি প্রথম লিখেছিলাম ২০১৪ সালে, তথাকথিত জাতীয় নির্বাচনের পর। আর শেষ করি ২০১৯ সালে, লাইলাতুল ইলেকশনের পর। প্রিয় বন্ধুগণ, বিগত ১৬টি বছর ছিল সত্যি কথা বলতে আমাদের জাতির জন্য একটি বিভীষিকাময় অধ্যায়। এমন কোনো দুর্নীতি, অনিয়ম, জোর, জুলুম, নির্যাতন নেই যা সংগঠিত হয়নি। আপনারা সবই জানেন। তাই ফিরিস্তি দিয়ে দিয়ে ভিডিওর কলেবর আর বাড়াচ্ছি না। ৭৫ পরবর্তী বিগত ৩৭ বছরের সকল অপরাধের রেকর্ড ছাড়িয়ে গেছে বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনামল। সবাই যেন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল, কে কার চেয়ে বেশি দুর্নীতি করতে পারে, কে কার চেয়ে বেশি খারাপ হতে পারে। আর সমাজের ভালো মানুষগুলো ছিল অচল পয়সার মতোই মূল্যহীন। শুধু মূল্যহীন বললে ভুল হবে, বলতে হবে তারা কেন ভালো হতে গেল, তার কাফফারা দিতে হয়েছে প্রতিটি পদে পদে। কখনো কি ভেবেছেন কেন এমনটা হলো, কেন এমনটা হয়েছিল? আমার বিশ্বাস আপনারা তা ভেবেছেন। সমাজের একজন সচেতন মানুষ হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে বিষয়গুলো আমাকেও ভীষণ পীড়া দিত। সেই ভাবনা থেকেই কবিতাটি লেখা। দেখুন, আমার ভাবনার সাথে আপনার ভাবনা হয়তো মিলে গেলেও যেতে পারে। আমার কবিতার শিরোনাম পাল্লা দিয়ে ক্রাইম করে। গুলিস্তানে রাস্তা পেরোই সেদিন রবিবারে, মানিব্যাগটা মেরে দিল পুচকে পকেট মারে। বাসের জন্য দাঁড়িয়েছি শনির আখড়া মোড়ে, কাঁধের ব্যাগটা টেনে নিল ছিচকে চড়ে জোরে। রায়ের বাগে ঝিমুচ্ছিলাম দারুণ জেমে ঘেমে, দেখি সাধের মোবাইলটা নেই যাত্রাবাড়ি নেমে। ব্যাংক থেকে যেই বেরিয়েছি সেদিন টিকা টুলি, যা আছে দে নইলে বুকে করে দেব গুলি। সন্ধ্যাবেলা পেরোচ্ছিলাম রাস্তা জিগাতলার, কোত্থেকে এক উটকো এসে ধরল চেপে কলার। বোনের বাসায় গিয়েছিলাম সেদিন পোস্ত গোলা, যা ছিল সব কেড়ে নিল ৫টা টোকাই পোলা। ইজি লোডের টাকা দিয়ে যেই চেপেছি ট্রেনে, ৩০০ টাকা গচ্ছা যাওয়ার বাড়লো ব্যথা ব্রেনে। রাতে একা বেরিয়েছি সেদিন ড্যামরার দিল্লা, যা আছে সব বাইর কইরা দে নইলে লামত ছিল্লা। আন্ডারপাসে ঢুকবো না যেই পাল্টিয়েছি মত, ২ গাঁজাখোর পথ আটকানোর করলো কসরত। ইউরিন নিয়ে লেবে যাচ্ছি সেদিন ভাসান টেক, দামি জিনিস ভেবে কটায় করলো তা হাইজ্যাক। ম্যামের গলায় ইমিটেশন বুয়ার গলায় সোনা, ম্যামের গয়নাই হলো ছিনতাই উত্তর আর আশকোনা। বাইতুল মোকাররমে সেদিন হারালাম যে খেই, নামাজের শেষে চেয়ে দেখি জুতো জোড়া নেই। যখন দেখে বৈধতা নাই দেশের মাঝি মাল্লার, দেখা দেখি কুকর্মে কেউ ভয় করে না আল্লাহর। যখন দেখে আগের রাতেই ভোট ডাকাতি প্রাইম করে, লাইফে তাই চোর ছেচরও পাল্লা দিয়ে ক্রাইম করে। সম্মানিত দর্শক, আপনারা হয়তো এতক্ষণে আমার পাঁচটি ধরতে পেরেছেন। কোনো জাতির জীবনে যখন এমন একটি জগদ্দল পাথর হয়ে এমন একজন শাসক চেপে বসে, যে নির্বাচনের নামে তামাশা করে, দিনের ভোট রাতে করে, যার কোনো বৈধতা নাই, দেশের মানুষকে শাসন করার মতো ন্যূনতম লেজিটিমেসি নাই, তখন তার দেখে দেখি সমাজে দুর্নীতি আর ক্রাইমও হু হু করে বাড়তে থাকে। কারণ
যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন, সেই সরিষাই যদি ভূত চেপে বসে থাকে, তাহলে ভূত তাড়াবে কে? বিড়াল যদি হয় শুটকির নায়ের চৌকিদার, তখন তখন কি আর কোনো কথা থাকে? সম্মানিত দর্শক, শুক্রবারে আসর নামাজের পর দোয়া কবুলের এই বিশেষ সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করছি, আমাদের জীবদ্দশায় তো নয়ই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনেও যেন এমন কোনো সাইকোপ্যাথ, এমন কোনো ফেসিস্ট শাসক কোনোদিন আর চেপে বসে। সেই শুভকামনা ব্যক্ত করে আজ এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।